যদি এমন একটি রেসিপি আপনার সামনে থাকে তাহলে কথা দিচ্ছি অন্য কোনো রেসিপি আপনি ছুঁয়েও দেখবেন না। এই একটি মাত্র রেসিপি দিয়েই আপনি 3 প্লেট ভাত খেয়ে নিতে পারবেন এক নিমিষেই। তাহলে চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম সবাইকে, নতুন একটি কুকিং ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। তাহলে চলুন রেসিপিটি শুরু করা যাক। প্রথমেই আমি চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি এবং সেখানে পেঁয়াজ এবং রসুন দিয়েছি। পেঁয়াজটাকে কুচি করে দিয়েছি বড় বড় করে, আর রসুন আমি আস্ত করে দিয়েছি। কাঁচামরিচ আপনারা আপনাদের ঝাল ইচ্ছে মতো দিতে পারেন, আমি মোটামুটি ঝাল পছন্দ করি সেটার জন্য দিয়েছি কিছু। তারপর আমি সেখানে একটু লবণ দিয়েছি পরিমাণ মতো, হলুদ গুঁড়ো এবং মরিচের গুঁড়ো সব কিছু দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছিলাম নেড়ে চেড়ে। তারপর যখন একটু ভাজা ভাজা হয়ে এসেছে তারপর আমি পানি দিয়েছি কিছুটা মশলাটাকে কষানোর জন্য। যখন কষে এসেছে দেখতেই পাচ্ছেন তেল কিন্তু উপরে উঠে এসেছে, তাহলে বুঝতে পারবেন যে এটা কষানো হয়ে গিয়েছে। তখন আমি দিয়ে দিয়েছি ছুরি শুটকিটাকে আমি আগে একটু টেলে নিয়েছিলাম তাওয়ায়, তারপর গরম পানি দিয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি এবং মাঝখানে যে কাঁটাটা থাকে সেটা আমি ফেলে দিয়েছি। তারপর এগুলো দিয়ে ভালো করে আমি নেড়ে চেড়ে দিয়েছি, ঢেকে দিয়েছিলাম। ঢেকে দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। কষানোর পর আমি আরও কিছুটা পানি দিয়েছি যেন শুটকিগুলো ভালো করে সেদ্ধ হয়ে যায় এবং রান্না হয়ে যায়। দেখতেই পাচ্ছেন আমি এর মাঝখানে কোনো নাড়াচাড়া করিনি, একদম পানিটা শুকিয়ে এসেছে। তখন আমি একটা খুন্তি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিচ্ছি। রসুনগুলোকে, পেঁয়াজ এবং শুটকিগুলোকে ভালো করে একসাথে একদম মাখো মাখো করে নিচ্ছি। একদম শুকিয়ে এসেছে, দেখতে অনেকটা ভর্তার মতো মনে হচ্ছে। অনেকে এখানে ইচ্ছে করলে বাটা যে মরিচ সেটা ব্যবহার করতে পারেন, পাকা মরিচটা, কাঁচা মরিচ না, পাকা মরিচটা যদি বেটে ইউজ করতে পারেন তাহলে কিন্তু এটা আরও বেশি ভালো লাগবে, আরও বেশি মাখো মাখো হবে। তারপর এখানে আমি কিছুটা ধনেপাতা দিয়েছি। ধনেপাতা দেওয়াতে এটার ফ্লেভারটা আরও অনেক বেশি মানে ভালো লাগবে। অনেকে এটা একটু ঝোল ঝোল থাকতে পছন্দ করেন, কিন্তু এটা কিন্তু অন্যরকম একটা রেসিপি। এটা এরকমই শুকনো শুকনো থাকবে, এটা কিন্তু ভুনা। তো এই ভুনাটা খেয়ে দেখবেন অবশ্যই। রান্নাটা কিন্তু অনেক বেশি সহজ, খুব সহজেই করে নিতে পারবেন, এত কিছু লাগেও না মশলা, আর বেশিক্ষণ লাগেও না, খুব সহজে এই রান্নাটা করে নিতে পারেন। আর এই সহজ রান্নাটা হলেও অনেক বেশি মজা, অনেক বেশি মজা, কি বলবো, যদি গরম ভাতের সাথে একটা লেবুর ফালি নিয়ে